চুল নষ্ট করে দেবে। এই আপনি একটু $4000 টাকা হয়ে গেছে না, সেটা হচ্ছে যে জাম্বু মাছ ভালো মাছ, এটা কম আরো। এগুলো কত করে কেজি? এগুলো বিক্রি যদি 110 এটা কি এখন দাম দেখা কোম্পানির নাম রাখছে, শীতল পদ্ধতি এখন দিচ্ছে, আগে তো নাম রাখা থাকতো। প্যাকেট চাল আছে 172 টাকা করে প্যাকেট, 172 টাকা। এখন আমার কাছে এটাও তো চিনি গুঁড়া, এইটাও চিনি গুঁড়া, এটা হলো 110 টাকা। আর এটা কত বেচে? এটা আপনার 175 লেখা, আপনার আমরা সাজিয়ে দিই। যাই হোক 175 লেখা, ছোটো দোকানে আপনার 175 বিক্রি। তাহলে আপনি আমাকে বলেন এইটা এইটার 65 টাকা কেন দাম বেশি? দাম যদি এটা হচ্ছে মানে ধানটা বাছাই করে ভাবে বাছাই করে এই ধানটাও আপনারা যে সংগ্রহ করছে তার বাছাই করছে মেশিনে, সিঙ্গাপুরের ধান। এটা আমি বাছাই ছাড়া, এটা বাছাই করা। আমার কথা বলে সিঙ্গাপুরের ধান নাকি না বাংলাদেশ? আর এই ধানটা বাছাই ছাড়া ভাঙিয়েছে হয়তো, আর এটা বাছাই করে দুইটা করছে। আপনার যে কোয়ালিটির তো কোনো পার্থক্য নেই, একই জায়গায় খালি হলো আপনার ভাঙা চুলা যেটা আলাদাভাবে স্পেশালভাবে জমিতে তো স্পেশাল না, জমিতে স্পেশাল। আচ্ছা, তাহলে এইটার থেকে এইটার 65 টাকা দাম বেশি। আপনি দেখেন, আপনি হিসাব করে দেখেন, 1.5 গুণেরও বেশি দাম। আসলে কি এইটা যদি 110 টাকা হয়, সেটা বাছাই করে বা প্যাকেট করে যদি বিক্রি করে তাহলে হওয়া উচিত কত? বেশি হলে 130 টাকা। আমার কথাটা বুঝতে পারবেন। তাহলে এই যে বেশি দামে বিক্রি করছে, আপনার কমিশন সাধারণ আমরা অতিরিক্ত কেউ হয়তো 5 কেজি চাই নিলাম, 10 টাকা লাভ হলে এটা এখন বর্তমানে 140 টাকা। দেখেন কত বিষয়, ঠিক আছে? এটা যদি খুলে দিয়ে কিন্তু ওনারা বিক্রি করতেছে এখনো 175 বিক্রি করতে পারবে। আচ্ছা, না বিক্রি করতে পারবে মানে কি, এখন এই দোকান তো বড় পাইকারি দোকান, তারা হলো 160 টাকা বেচে। কিন্তু ছোট যে পাড়ার দোকান বাজারের ভিতরে আসুন, মানে 40 টাকা কোম্পানি দিচ্ছে, এই যে এই সাইডে মকর ঢুকতে কত 35 টাকা বেশি। তাহলে এই জিনিসটা আমরা পাড়ার দোকানের কাছে আমরা বিক্রি করি, স্যার বেশি লাভ করি। না না, সাড়ে কথা ঠিক আছে, ঠিক আছে। এনারা একই স্যার 110 টাকা আপনি এটা বেচছেন, ওই স্যালই আবার প্যাকেট বেচছেন 40 টাকা কোম্পানি। স্যার এটা পৌঁছাতে হবে আমরা এই ষষ্ঠ আমরা নিয়ে বিদেশি বাইরে আলো করেন। এই এটা কি বিদেশি না দেশি? মেড ইন চায়না লাগে, এটা ইম্পোর্ট কি করেছে? এই জিনিসগুলো তো ঠিকঠাক আপনি বুঝতে পেরেছেন? কি ধরনের একটা কোম্পানি লবণ একটা নিয়ে আসে, এখানে দেখেন কতগুলো প্রতিষ্ঠানের ইয়ে আছে, বিসি, ইউনিসেফ, আচ্ছা বিএসপিআই, তারপর কি এটা এতগুলো প্রতিষ্ঠানের সার্টিফিকেট লাগে।
আর এটা বিদেশি প্রোডাক্ট। ভাই আমি একটু আলাদার ভিতরে আছি অভিযান চলতেছে এইটার অ্যাড্রেস আছে আপনি কি সাথে ডিলারকে ফোন দেন আপনার ডিলারে ফোন দেন এটা আদৌ এর মধ্যে কি আছে কোনো তো টেস্ট দেশি জিনিস আমি টেস্ট করে বাজারে বিক্রি করতেছি আর এটা কি করছি এটা কোনো টেস্ট আদৌ লবণ নাকি বিষ নাকি এটা তো আমি বুঝতে পারছি এটা একটু ছবি তোলো এটা ম্যান্ডেটরি প্রোডাক্ট ম্যান্ডেটরি প্রোডাক্ট স্টেটে বলো যে এগুলো করতে হলে এগুলো বাজেট বুঝতে পেরেছো এগুলো মানে কোর্টের নামে সব ইয়ে করছে তোমার কিন্তু আমাদের এইভাবে কমার্শিয়াল কতগুলো বেশি কোথাও লেখা ছিল এই যে এই ম্যান্ডেটরি প্রোডাক্ট এখানে কিন্তু এমআরপি লেখা আছে আপনি মানে টেস্ট করতে আর কথা বলবেন স্যার আমাদের ভোক্তা পরিচালক স্যার কথা বলবে কথা বলেন। হ্যালো হ্যাঁ ভালো আছেন আপনি? আচ্ছা আপনি এই যে মাশরুম নামে টেস্টিং সল্ট এটা কি আপনি ডিস্ট্রিবিউটর না ডিলার? আপনি এই যে এই দোকানে আপনি কীভাবে সাপ্লাই দিচ্ছেন এইটা কীভাবে আনেন? কোম্পানিতে চাকরি করে। আচ্ছা এই লবণ এটা কি টেস্টিং সল্ট? আচ্ছা এটা কি চায়না থেকে ইম্পোর্ট হয়? আচ্ছা এই এটার এমআরপি কত? আচ্ছা আপনার এটা কেন বিএসটিআই করা হয় না? আপনার এটা বিএসটিআই করতে হবে না, বিএসটিআই আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে না। তাহলে আপনার এই মাশরুম কোম্পানি এই কোম্পানি আদৌ কি এই কোম্পানি আছে বাংলাদেশে নাকি হাওয়ার মধ্যে কোম্পানি? আপনি শোনেন এই আপনি কালকে আমাদের ভোক্তা অধিকারের যে অফিস আছে কোথায় বগুড়া ডিসি অফিসের 3 তলায় না? হ্যাঁ ওই ওখানে যাবেন এই কাগজপত্র নিয়ে ওনাকে দেখাবেন ঠিক আছে? কালকে না পরশু দিন যাবেন, কালকে ওনাদের একটা প্রোগ্রাম আছে ঠিক আছে? এই ভোক্তার ডিজি ইয়ার এখানে যে আমাদের এডি আছে সে কথা বলো আমাকে আসতে হবে। আমার কথা বিএসটিআই করছে আপনারা এই প্রোডাক্ট বিএসটিআই অনুমোদন ছাড়া বিক্রি করতে ঠিক আছে? এগুলো এই সল্ট আপনার এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি এবং এটা কিন্তু আমাদের ইম্পোর্ট পলিসিতে এই টেস্টিং সল্ট কিন্তু ইম্পোর্ট বন্ধ। তাহলে এরা বিভিন্নভাবে এগুলো করছে, এটা অন্য জিনিস করে এটা বিক্রি করে মানুষের কথা বুঝতে পারছে ঠিক আছে? তাহলে